আমি আগেও বলেছি, অফ অল দ্য লাইফ স্কিল অ্যাভেলেবল টু আস, কমিউনিকেশন ইজ পারহ্যাপস দ্য মোস্ট এম্পাওয়ারিং। আমাদের কাছে উপলব্ধ সমস্ত জীবন দক্ষতার মধ্যে যোগাযোগ দক্ষতা সম্ভবত সবচেয়ে ক্ষমতায়িত। তাই বলা হয় প্রভাবশালী এবং শক্তিশালী হওয়ার কৌশল হলো এই কমিউনিকেশন স্কিল। একটা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে আছে। অনেকে হয়তো ভাবেন ভালো ইংলিশে কথা বলা মানেই হয়তো ভালো কমিউনিকেশন স্কিল ডেভেলপ হওয়া। না, একদম না, এটা একদম ভুল। এফেক্টিভ কমিউনিকেশন আপনার কথা বলার চেয়েও বেশি, কোনো শব্দের চেয়েও বেশি। মানে কার্যকারী দক্ষতা শুধু আপনার ভাষা আর শব্দের উপর নির্ভর করে না, এটি আপনার এফেক্ট মানে আপনার প্রভাবের উপর নির্ভর করে। হ্যালো বন্ধু, আমি প্রণব দেবনাথ। বাই প্রফেশন আই এম এ লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার, একজন নেটওয়ার্ক মার্কেটিং কনসালটেন্ট এবং অবশ্যই একজন নেটওয়ার্ক বিজনেসম্যান। আমি প্রথম পর্বের ভিডিওটিতে আলোচনা করেছিলাম কমিউনিকেশন স্কিলের বেসিক পার্ট নিয়ে, যেখানে আমি বলেছিলাম প্রথম কারোর সাথে সাক্ষাতের সময় প্রথম কয়েকটি মুহূর্ত আপনার কি কি করা দরকার। মন দিয়ে বুঝুন, আপনার একটি কার্যকারী যোগাযোগের ভিত্তি স্থাপন হলো সাক্ষাতের সেই প্রথম কয়েকটি মুহূর্ত। সুতরাং আজকের ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনার প্রথম পর্বের ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন। আজ আমি আলোচনা করব ভার্বাল কমিউনিকেশন নিয়ে। তো ভার্বাল কমিউনিকেশন কি, কিভাবে একে এফেক্টিভ বানানো যায়, কিভাবে কমিউনিকেশনকে কমিউনিকেশন স্কিলে পরিবর্তন করা যায়, এর উপরে বেশ কিছু পদ্ধতি আপনার সাথে শেয়ার করব যা আপনাকে একজন এফেক্টিভ কমিউনিকেটর হতে সাহায্য করবে। আর ভিডিওটি শেষে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর, সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। কমিউনিকেশন দুটি উপায় প্রক্রিয়া দ্বারা সংঘটিত। এক সেন্ডার মানে প্রেরক, দুই রিসিভার মানে গ্রাহক। প্রেরকের কাছ থেকে গ্রাহকের কাছে একটি মেসেজ ট্রাভেল করে, যাকে কমিউনিকেশন বলে। এখানে তিনটি বিষয়বস্তু আছে, এক সেন্ডার, দুই রিসিভার এবং একটি মেসেজ। যখন এই তিনটে জিনিস একত্রে মিলিত হয় তখন একটি কমিউনিকেশন তৈরি হয়। একে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নাম দেওয়া হয়ে থাকে, যেমন লেকচার, সেমিনার, ব্রডকাস্ট, পডকাস্ট, ওয়েবিনার, এবং আমি যে ভিডিও বানাচ্ছি এটাও একটা কমিউনিকেশন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই কমিউনিকেশনকে এফেক্টিভ বানানো যেতে পারে। যেমন ধরুন, আমি যদি বলি মিরু এল্লা নাড়ু, বা যদি বলি তিমিলাই কস্ত ছ, তো এখানে কি হলো, সেন্ডারের কাছ থেকে একটি মেসেজ রিসিভারের কাছে গিয়ে পৌঁছলো, কিন্তু আপনি কি বুঝলেন আমি কি বলেছি? আমি আপনাকে মালায়ালাম এবং নেপালি ভাষায় বললাম আপনি কেমন আছেন, কিন্তু আপনি যেহেতু এই দুটি ভাষা বোঝেন না তাই আপনি বুঝতে পারলেন না। দেখুন, এখানে একজন সেন্ডার আছে, একজন রিসিভার আছে এবং একটা কমিউনিকেশন হচ্ছিল, কিন্তু আপনি যেহেতু এই দুটি ভাষা বোঝেন না তাই এই দুটি ভাষার কোনো এফেক্ট আপনার মধ্যে আসলো না এবং এটা কোনো এফেক্টিভ কমিউনিকেশন তৈরি হলো না। এবার যদি আমি আপনাকে বলি হ্যালো, হাউ আর ইউ, বা যদি বলি হাই, ক্যা হাল হ্যায়, বা যদি বলি নমস্কার, আপনি কেমন আছেন, এবার আপনি এই কথাগুলো বুঝতে পারলেন, তো আপনার মধ্যে একটি এফেক্ট ক্রিয়েট করলো, ফলে এটি কমিউনিকেশন থেকে একটি এফেক্টিভ কমিউনিকেশন হয়ে গেল। আরেকবার মন দিয়ে বুঝুন, কমিউনিকেশন হলো একজন সেন্ডার, একজন রিসিভার এবং একটি মেসেজ। আর এফেক্টিভ কমিউনিকেশন হলো একজন সেন্ডার, একজন রিসিভার আর এমন একটি মেসেজ যেটি সফলতার সাথে প্রদান করা হয়েছে এবং যে রিসিভার সে সেটি গ্রহণ করার পরে তার অর্থ বুঝতে পেরেছেন। এবার এই কমিউনিকেশন এবং এফেক্টিভ কমিউনিকেশনের মধ্যে কিছু গ্যাপস বা ফাটল আছে, যে গ্যাপস বা ফাটলগুলো এই কমিউনিকেশনকে স্কিলে পরিবর্তন হতে দেয় না, যার ফলে একজন মানুষ ভালো কমিউনিকেটর হতে পারেন না, ভালো বক্তা হতে পারেন না। এবার এই গ্যাপসগুলো তিন ধরনের হয়ে থাকে। প্রথম হলো ভাষা বা ল্যাঙ্গুয়েজ গ্যাপ। যেমন আমি আপনাকে বললাম তিমিলাই কস্ত ছ, এই কথাটি নেপালি ভাষায় বোঝায় আপনি কেমন আছেন। এবার যে নেপালি বুঝবে না সেখানে একটি কমিউনিকেশন এফেক্টিভ কমিউনিকেশন হতে পারল না। দেখুন বন্ধু, সারা পৃথিবীর এই অজস্র ভাষা আমাদের পক্ষে শেখা সম্ভব না এবং তার দরকারও নেই, কিন্তু তিনটে ভাষা আপনাকে অবশ্যই জানতে হবে। এক, আপনার মাতৃভাষা, দুই, আপনার দেশের রাষ্ট্রীয় ভাষা, তিন, অবশ্যই ইংলিশ। ইংলিশ শিখবেন যাতে আপনি গ্লোবালি যেতে পারেন, গ্লোবালি কমিউনিকেট করতে পারেন। তো দ্বিতীয় গ্যাপ হলো লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝার স্তর। দেখুন, আমাদের চিন্তাভাবনা এবং বোঝার মধ্যে অনেক গ্যাপ থেকে যায়। কখনো কখনো আপনার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অনেক উঁচু স্তরে থাকার ফলে আপনার চিন্তাভাবনা বা আপনার কথাবার্তা অনেক উঁচু স্তরের হয়ে থাকে, কিন্তু আপনি সামনে যে ব্যক্তির সাথে কথা বলছেন সেই ব্যক্তির লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং নিচু স্তরে থাকার ফলে সে আপনার কথাবার্তা এবং আপনার চিন্তাভাবনার সঙ্গে নিজেকে ম্যাচ করাতে পারে না। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন আপনি হয়তো সফলতার কথা বলছেন, প্রোডাক্টিভিটির কথা বলছেন বা আধ্যাত্মিক কথা বলছেন, মানে হাই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছেন, কিন্তু আপনার সামনে সেই নিচু স্তরে থাকা ব্যক্তিটি আপনার কথা শুনে বলতেই পারে হয় আপনি পাগল হয়ে গেছেন, নয় আপনি পাগলের মতো কথা বলছেন। কারণ সেই ব্যক্তিটির আপনার কথা তার মাথার উপর দিয়ে চলে যায়, তার বোঝার ক্ষমতা নেই, মানে সেই ব্যক্তিটির লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং লো।
তো দ্বিতীয় যে গ্যাপ তৈরি হয় তা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয়ে থাকে। দেখুন, আমি যদি বলি কটা বাজে, তো এখানে কত সময় হয়েছে তাও বোঝায়, আবার কতগুলো খারাপ আছে তাও বোঝায়। তো প্রতিটি জিনিস বোঝার জন্য দুটি পয়েন্ট অফ ভিউ হতে পারে, এক সেন্ডারের দিক থেকে, দুই রিসিভারের দিক থেকে। আর যখন এই দুটি লেভেল ম্যাচ করে না, তখনই সেখানে এই ফাঁক তৈরি হয়, এই ফাটল তৈরি হয়। এবার সম্ভাবনা কি হতে পারে? হয় আপনাকে নিচু স্তরে নেমে এসে সেই ব্যক্তির সাথে কমিউনিকেট করতে হবে, আর না হয় সেই নিচু স্তরে থাকা ব্যক্তিকে আপনার স্তরে উঠে আসতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা সম্ভবপর হয়ে ওঠে না, কিন্তু একজন এফেক্টিভ কমিউনিকেটর এখানে ব্রিজ দ্য গ্যাপ তৈরি করে। সে এমন কমিউনিকেশনের এমন একটা নমুনা প্রদর্শন করেন, এমন দক্ষতা শেখেন, যার ফলে এই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে গ্যাপগুলো থাকে তা খতম হয়ে যায়। এবার এর উপরে আমি এমন কিছু পয়েন্ট আপনার সাথে শেয়ার করব, যার দ্বারা এই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে গ্যাপগুলো থাকে তার উপর ব্রিজ তৈরি করা যেতে পারে। সবার প্রথমে আসবো ফিডব্যাক। একে আমরা ফলো আপ, ফলো থ্রু বা ফলো ব্যাকও বলতে পারি। ফিডব্যাক মানে মন দিয়ে বুঝুন। যখন আপনি কারোর সাথে কথা বলছেন, কমিউনিকেট করছেন, তখন কখনো কখনো এমন হতে পারে সেই ব্যক্তির সচেতনতা বা অ্যাওয়ারনেস অন্যদিকে চলে যায়। আপনি হয়তো সব কথা বলছেন, সে আপনার সব ভাষা বুঝতে পারছে, আপনি কি বলতে চাইছেন তাও বুঝতে পারছে, কিন্তু তার অ্যাওয়ারনেস অন্যদিকে চলে যাচ্ছে। এখানে আপনাকে তার ফিডব্যাক নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন অফিসের বস তার কর্মচারীকে কিছু আদেশ করার পরে কনফার্ম করার জন্য আবার প্রশ্ন করে, বলুন তো আমি কি বলেছি। ক্লাস টিচার স্টুডেন্টকে কিছু পড়ানোর পরে তাদেরকে বলে, রিপিট করো আমি কি বলেছি। আবার ওয়াইফ হাজবেন্ডকে প্রশ্ন করে বাজারে যাওয়ার আগে, বলো তো বাজার থেকে তোমাকে কি সবজি আনতে বলেছি। কারণ তার সন্দেহ হয় সামনে যে ব্যক্তিটি শুনছে তার অ্যাওয়ারনেস তার দিকে থাকে না, মানে তার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আপনার দিকে থাকে না। তো আপনি ফিডব্যাকের মাধ্যমে, প্রশ্ন করার মাধ্যমে তার অ্যাওয়ারনেস আপনার দিকে আকর্ষিত করে তাকে ফোকাস করতে পারেন। নেক্সট আসবো মিউচুয়াল পারপাস। আপনাকে মিউচুয়াল পারপাস আইডেন্টিফাই করতে হবে, মানে উদ্দেশ্য এক হতে হবে। এই কথাটা আমি বলছি না, চাণক্য বলছেন, যখন দুটি মানুষের উদ্দেশ্য এক থাকে তখন একটি কমিউনিকেশন এফেক্টিভ কমিউনিকেশনে কনভার্ট হয়ে যায়। মনে রাখবেন, এই কাজটি একটা এফেক্টিভ কমিউনিকেটরের কাজ, যে তার সামনের মানুষের সাথে ভালো কমিউনিকেশন করার মাধ্যমে ভালো ফলাফল নিয়ে আসতে চায়, সেলস ক্র্যাক করতে চায়। ধরুন আপনি একজন সেলসম্যান, আপনি ভাবছেন কিছু প্রোডাক্ট বিক্রি করে ভালো অর্থ রোজগার করবেন, আর সামনের মানুষটি ভাবছে তার জীবনে ভালো কিছু কেনার কথা। দেখুন, এখানে দুটি পারপাস আলাদা হয়ে গেল। তো এদের অ্যালাইন কি করে করা যায়? এখানে আপনাকে ভাবতে হবে আপনি এমন কি করবেন যেখানে আপনার প্রোডাক্ট এই সামনের মানুষের জীবনে ভ্যালু এডিশন করতে পারে। তো সামনের মানুষটা যখন তার জীবনে কিছু নতুন কিছু নিয়ে আসতে চাইছে, ভালো কিছু তার জীবনে নিয়ে আসতে চাইছে, আর আপনি যখন ভালো কিছু তার জীবনে অ্যাডিশন করতে চাইছেন, তখনই এখানে একটা মিউচুয়াল পারপাস আইডেন্টিফাই হয়ে যায় এবং একটি কমিউনিকেশন একটা এফেক্টিভ কমিউনিকেশনে কনভার্ট হয়ে যায়। সেলস অটোমেটিক হতে শুরু করে। তো সেলসের উপরও আমি আগে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নেক্সট আসবো কমিউনিকেশন। দেখুন, এখানে কোথাও মি বলা হয়েছে, যদি বলা হতো তাহলে এটি হতো কমিউনিকেশন, কিন্তু কমিউনিকেশন নয়, কমিউনিকেশন। মানে আমি বলতে চাইছি ফোকাস অন ইউ। এখানেই অনেক একটা ভুল করে, সবাই মি মানে নিজেকে ফোকাস করে, আমি এরকম আমি সেরকম। কিন্তু এখানে আপনাকে কমিউনিকেশন মানে অন্যের কথা বা আপনার সামনে থাকা ব্যক্তিটির কথাই মন দিয়ে শুনতে হবে। যত বেশি আপনি তার উপরে ইন্টারেস্ট নেবেন, সেও ঠিক তত বেশি আপনার উপর ইন্টারেস্টেড হতে থাকবে। যত কথা আপনি তুমির সাথে মিলিয়ে বলতে পারেন ততটুকুই বলুন। যেমন তুমি বা আপনি কেমন আছেন, আপনি কোথায় থাকেন, আপনি কি করেন, আপনাকে আমি এই কথাটা অবশ্যই জানাবো, আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলুন, এটসেট্রা এটসেট্রা। মানে ইউ, আপনি, তুমি যতটুকু পারেন এই শব্দগুলোকে ব্যবহার করুন। যদি আপনি তার সঙ্গে তার নামটা সম্বোধিত করতে পারেন তো আরো ভালো। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে একজন মানুষ তার নামটা অপর ব্যক্তির মুখ থেকে শুনতে সব থেকে বেশি ভালোবাসে। তো ফোকাস অন ইউ, অন্যের সম্পর্কে কথা বলুন। যখন আপনি কমিউনিকেশন করেন তখনই আপনি একজন ভালো কমিউনিকেটর হতে পারবেন এবং এই কমিউনিকেশনের মধ্যে যে গ্যাপগুলো থাকে সেগুলো আপনি পূরণ করতে পারবেন। নেক্সট আসবো বিকাম এ ওয়ার্ড ডিটেকটিভ। ডিটেকটিভ শব্দটা আপনারা শুনেছেন, সোজা বাংলা কথায় যাকে বলা হয় গোয়েন্দা। গোয়েন্দার কাজ হলো নজর রাখা। আপনাকে একজন ডিটেকটিভ হতে হবে, আপনাকে একজন গোয়েন্দা হতে হবে। তো আপনি কিসের উপর গোয়েন্দাগিরি করবেন? আপনি সামনের মানুষটির বলা শব্দগুলোর উপর গোয়েন্দাগিরি করবেন, তার বলা ওয়ার্ডগুলোর উপর গোয়েন্দাগিরি করবেন। নজর রাখুন সামনের মানুষের কথা বলার সময় কোন কোন শব্দগুলো ব্যবহার করে, কারণ এটি জানার ফলে আপনি তিনটে জিনিস ধরতে পারবেন। এক, সামনের মানুষের ইন্টারেস্ট;
2 সামনের মানুষটির লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এবং 3 সামনের মানুষটির অ্যাটিটিউড। আমি যদি থেকে থেকে মুভি, সিনেমা এই শব্দগুলো ব্যবহার করি, তো সামনের মানুষটি ধরে ফেলবে আমি সিনেমা দেখতে ভালোবাসি, মুভিতে আমার ইন্টারেস্ট আছে। আমি যদি বারবার এই শব্দগুলো ব্যবহার করি, আর সামনের মানুষটি যদি আমার সেই কথাগুলোর উপর নজর রাখে বা মনোযোগ দেয়, তাহলে সে ধরে ফেলবে আমার কিসে ইন্টারেস্ট আছে। খেয়াল রাখুন, সামনের মানুষটি কথা বলার সময় নেগেটিভ শব্দ ব্যবহার করছে না পজিটিভ শব্দ ব্যবহার করছে, কাউকে ক্রিটিসাইজ করা শব্দ ব্যবহার করছে না কাউকে অ্যাপ্রিসিয়েট করা শব্দ ব্যবহার করছে। এর ফলে আপনি সামনের মানুষটির অ্যাটিটিউড ধরতে পারবেন, তার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ধরতে পারবেন, তার সাইকোলজি বুঝতে পারবেন, যার ফলে আপনি সামনের মানুষের সাথে ভালো কমিউনিকেট করতে পারবেন। এবার এই ওয়ার্ড ডিটেকটিভের সাথে সাথে আপনাকে আরেকটি কাজ করতে হবে। নেক্সট আসবো প্যারোটিং। প্যারোটিং দারুণ একটা ওয়ার্ড, যা আমাদের মনকে খুব সহজে জয় করে নেয়, তাও আবার আমাদের কিছু কথা বলাকে রিপিট করে। যখন আপনি কারোর সাথে কথা বলছেন, তখন যদি আপনি বুঝে উঠতে না পারেন তার সাথে আপনি কি কথা বলবেন, তারপরেও যদি আপনি চান তার সঙ্গে আপনার কথোপকথন সামনে এগিয়ে যাক, তো আপনি এই টেকনিকটা ইউজ করতে পারেন, যার নাম প্যারোটিং। আপনি দেখে থাকবেন, আমরা যখন বাড়িতে কোনো পোষা তোতা পাখিকে কিছু বলতে শেখাই, সে প্রথমে আমাদের এই বাক্যের মধ্যে কয়েকটা শব্দ উচ্চারণ করতে শেখে এবং সেটাকে সে একবার করে বলতে শুরু করে। আপনাকেও ঠিক একইভাবে সেই মানুষটির লাস্ট কিছু ওয়ার্ড আপনাকে ডিটেক্ট করতে হবে এবং তারপরে আপনাকে রিপিট করতে হবে। তাতে আপনি দেখবেন আপনাদের কথোপকথন সামনে এগিয়ে যেতে শুরু করেছে। একটা উদাহরণ দিই। এক ব্যক্তি বাড়ি ফিরছিলেন, বহুদিন বাদে তার এক বন্ধুর সঙ্গে তার রাস্তায় দেখা। তার বন্ধু তাকে জানালো সে সিনেমা দেখে বাড়ি ফিরছে। তো সেই ব্যক্তি রিপ্লাই দিল, সিনেমা? তো সেই বন্ধু বলল, হ্যাঁ, দারুণ সিনেমা, বহুদিন পরে রানী মুখার্জিকে সিনেমার পর্দায় দেখলাম। তো সেই ব্যক্তি রিপ্লাই দিল, রানী মুখার্জি? তো বন্ধু বলল, হ্যাঁ, দারুণ অভিনয় করেছে। তো সেই ব্যক্তি আবার রিপ্লাই দিল, দারুণ অভিনয় করেছে। সে বন্ধু বলল, ফাটাফাটি, পারলে তুমিও মর্দানি সিনেমাটা দেখে এসো। সেই ব্যক্তি আবার রিপ্লাই দিলেন, মর্দানি? সে বন্ধু বলল, হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা। ঠিক এইভাবে আপনি এই প্যারোটিং এর মাধ্যমে একটি কমিউনিকেশনকে এফেক্টিভ কমিউনিকেশনে রূপান্তরিত করতে পারেন। নেক্সট আসবো মেক টক ইন্টারেস্টিং। বহু মানুষ একজন কমিউনিকেটর থেকে একজন এফেক্টিভ কমিউনিকেটর হতে পারেন না, কারণ ওনারা ওনাদের বক্তব্যকে ইন্টারেস্টিং তৈরি করতে পারেন না। তো কিভাবে আপনি আপনার বক্তব্যকে ইন্টারেস্টিং করতে পারেন? এখানে আপনি একটা ওয়ার্ড মনে রাখুন, FCUK। এফ ফর ফিল গুড। আপনাকে আপনার কথার দ্বারা সামনের মানুষটিকে ভালো অনুভব করাতে হবে। সি ফর কমেডি। আপনি আপনার কথার সঙ্গে কিছুটা রসাত্মক বোধ অ্যাড করুন। যে মানুষ রসাত্মক হয়, কথার মাঝে মাঝে একটু হাসির কথা বলে ফেলে, মুখে হাসি রাখে, কথার মাঝে মাঝে একটু কমেডি করে ফেলে, তাদের কথা শুনতে সবাই ভালোবাসে। কিন্তু মনে রাখবেন, এই কমেডিতে কারো যেন অসুবিধা না হয়, কারো যেন ব্যক্তিগত সম্পর্কে না হয়, বা কারো উপর যেন কোনো টিটকারি না হয়। তো আপনি যদি কথার ফাঁকে ফাঁকে একটি রসাত্মক হাসির কথা বলতে পারেন, তো আপনার কথা ইন্টারেস্টিং তৈরি হবে। ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি অপর ব্যক্তির কথা শুনবেন, শুধু তার কথা শোনার জন্য শুনবেন, উত্তর দেওয়ার জন্য শুনবেন না। আপনি যদি তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সে কি বলতে চাইছে সেটা যদি গভীরভাবে বোঝার চেষ্টা করেন, তো এখানেই একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে এবং একটি কমিউনিকেশন এফেক্টিভ হতে শুরু করে। লাস্ট আসবো কে ফর কিস। এখানে কিস মানে কিন্তু সেই কিস নয়, এখানে কিস মানে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। আপনার বক্তব্য ছোট এবং সহজ করুন, এখানে একটা কমিউনিকেশন এফেক্টিভ কমিউনিকেশন হতে শুরু করবে। তো বন্ধু, আপনি যদি এই শব্দটা FCUK মনে রাখেন, তো এই শব্দটি আপনার কথাকে ইন্টারেস্টিং তৈরি করবে। তো বন্ধু, এই পয়েন্টগুলোই একটি লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংকে ব্রিজের মাধ্যমে যুক্ত করে একই সমান্তরালে নিয়ে আসে, যেখানে যে কোনো লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এর মানুষ, যে কোনো অ্যাটিটিউডের মানুষ, যে কোনো বিচারধারা সম্পন্ন মানুষ তাদের নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে একটি কমিউনিকেশনকে এফেক্টিভ কমিউনিকেশন তৈরি করতে পারেন, একটি সেলস ক্র্যাক করতে পারেন, মানে একটি ভালো ফলাফল নিয়ে আসতে পারেন। তো ফ্রেন্ডস, আমি আজকে আলোচনা করলাম ভার্বাল কমিউনিকেশন নিয়ে, কিন্তু কমিউনিকেশন স্কিলের মধ্যে আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি জরুরি হলো আপনার নন ভার্বাল কমিউনিকেশন, যা হলো আপনার বডি ল্যাঙ্গুয়েজ। তো বডি ল্যাঙ্গুয়েজ কি এবং কিভাবে আপনি এই বডি ল্যাঙ্গুয়েজের উপরে মাস্টারি হাসিল করতে পারেন, সেটাই আমি আলোচনা করব আরেকটি ভিডিওর মাধ্যমে। আশা করি আপনি আমার সঙ্গে থাকবেন। এবার এতক্ষণ যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন, তো আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত খবর। আপনি কি জানেন, সেলস আর মার্কেটিং এর সঠিক টেকনিক জানা থাকলে আপনি ঘরে বসেই পার্ট টাইম বা ফুল টাইমে মাসে লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। আপনি যদি একজন চাকুরিজীবী, ব্যবসায়ী, স্টুডেন্ট বা গৃহবধূ হন, তাহলেও কোনো চিন্তার নয়, কারণ এই আয় করতে গেলে না তো বেশি অভিজ্ঞতার প্রয়োজন, না টেকনিক্যাল স্কিলের প্রয়োজন।
শুধু একটা স্মার্টফোন হলেই যথেষ্ট। নমস্কার, আমি প্রণব দেবনাথ। আমি ইউটিউব থেকে 3টে সিলভার বাটন অধিকারী একজন কন্টেন্ট ক্রিয়েটার। 10,000-এরও বেশি মানুষকে আমি ট্রেনিং করিয়েছি একজন অভিজ্ঞ ট্রেনার হিসাবে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ ফ্রি ওয়েবিনার, অনলাইন সেলস এবং মার্কেটিং ট্রেনিং। এই ওয়েবিনারে আপনি শিখবেন কিভাবে অনলাইনে কাস্টমার আকর্ষণ করতে হয়, কিভাবে অনলাইনে সেলস করা যায় এবং কিভাবে মাত্র 30 থেকে 90 দিনের মধ্যে আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে পৌঁছতে পারেন। না, শুধু শিখিয়ে ছেড়ে দেবো না, আপনাকে রোজগারের পথটাও দেখাবো। সুতরাং আর দেরি না করে নিজের নামটা এক্ষুনি নথিভুক্ত করুন।